ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণের জন্য নবমী তিথিকেই কেন বেছে নিয়েছিলেন? আমাদের ভারতীয় সংস্কৃতিতে 9 সংখ্যাকে পূর্ণ অঙ্ক হিসাবে ধরা হয়, কারণ 9-এর সাথে গুণ করলে যে সংখ্যাটা আসবে সেটা আবার আপনি যোগ করবেন, দেখবেন 9ই আসবে। সেই জন্য 9কে আমাদের ভারতীয় সংস্কৃতিতে পূর্ণ সংখ্যা বা পূর্ণ অঙ্ক হিসাবে ধরা হয়। এবং গ্রহ সংখ্যাও 9টি। দেবী দুর্গার যে নবরাত্রি উৎসব পালন হয়, মায়েরও 9টি রূপই প্রধান। সেই জন্য 9 হচ্ছে অত্যন্ত শুভ এবং পূর্ণ সংখ্যা। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রী রামচন্দ্রের বর্ণনা নবম খণ্ডের নবম অধ্যায়ের দশম স্কন্ধে আছে। তার কারণ হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্র 10 লক্ষণ যুক্ত হয়ে জন্মেছিলেন। তার মধ্যে জন্ম থেকেই ধী মানে বুদ্ধি, অক্রোধ মানে ক্রোধ না করা, শৌচ মানে সদা পবিত্রতা, তারপর হচ্ছে ক্ষমা, সবসময় সবকিছুকে ক্ষমা করে দেওয়া, মানে ক্ষমা দৃষ্টি, আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিটাই প্রবল। এবং সেই জন্যই কিন্তু তিনি রাবণকে অনেকবার সুযোগ দিয়েছিলেন। এবং এছাড়াও আরো এরকম প্রায় 10টা মতন গুণ, যেখানে আপনার ধরুন দম, যেটাকে বলে ইন্দ্রিয় দমন ইত্যাদি, এরকম 10টা গুণ নিয়ে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য ভাগবতের নবম অধ্যায়ের দশম স্কন্ধে ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং যেহেতু ভগবান শ্রী রাম তিনি পূর্ণ ব্রহ্ম পরম পুরুষোত্তম, তাই তিনি তার জন্মের জন্য এই নবমী তিথি বা 9 যেটা পূর্ণ সংখ্যা সেটাকেই বেছে নিয়েছিলেন। কারণ রামকে বলা হয় যে রাম ও বিগ্রহবান ধর্ম, তিনি স্বয়ং ধর্মের পূর্ণ এবং মূর্ত রূপ। সেই জন্যই নবমী তিথিতে প্রভু রামচন্দ্র রূপে এই পৃথিবীতে আগমন করেছিলেন। জয় জয় শ্রী রাধে।